হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো চলে এসেছি একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। তো সবাই কেমন আছো জানাও, কারণ তোমাদের ভালো থাকার সুস্থ থাকার মধ্যে আমি ভালো থাকি। তো আচ্ছা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এনার্জি এক্সচেঞ্জ করতে পারি তোমাদের সাথে, ঠিক আছে? কারণ এনার্জি এক্সচেঞ্জ করাটা খুবই জরুরি। আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, যাতে নতুন রিডিং আসলে তোমাদের ফোনে একটা নোটিফিকেশন চলে আসে। এই রিডিংটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। এখান থেকে সবাই পজিটিভ রিডিংটা কালেক্ট করবে আর নেগেটিভ রিডিংটাকে লেট গো করে দেবে। ওকে, তো চলো আজকে আমরা একটা নতুন একদম ফ্রেশ রিডিং নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। তো সবার নিউ ইয়ার আশা করছি খুব ভালো কেটেছে, সবাই সুস্থ আছো, ভালো আছো, অনেক 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 আনন্দ করেছো। আর এই বছরের জন্য একটা নতুন করে একটা নতুন রেজলিউশন বানিয়েছো, গোল সেট করেছো। খুব ভালো কথা। ওকে, তো রিডিং তো করব, রিডিং করতে তো এসছি, রিডিং করব, কিন্তু তার আগে কিছু আমাদের একটু গাইডেন্স দেওয়া দরকার। অনেকেই তোমরা ভাই বোনরা আছো, রোজ দিন নানা রকম চিন্তা ভাবনা করো, দুশ্চিন্তা করো, স্পেশালি দুশ্চিন্তা আজকাল কার নেই বলো, সবার আছে। তাই বলছি, যারা এত দুশ্চিন্তা করছো, কেন করো না। নতুন বছরটা একদম ফ্রেশভাবে শুরু করো। আগামী যে দিনগুলো আছে এই বছরের, সেই দিনগুলোকে ভালোভাবে কাটানোর চেষ্টা করো। নিজেদেরকে ভালো রাখো, পজিটিভ রাখো। পুরনো যা কিছু হয়ে গেছে ভুলে যাও। কারণ ভুলে যেতে হবে। যারা খারাপ করেছে তাদেরকে ক্ষমা করে দাও, কিন্তু কি করেছে তোমার সাথে সেটা থেকে শিক্ষা লাভ করো। সেইটা ভুলো না কি করেছে। ভুলে কি যাবে, তোমার দুঃখটাকে ভুলে যাও। কিন্তু তোমার সাথে যারা যে ব্যবহারটা করেছে, ভালো হোক খারাপ হোক, সেইটার জন্য সবাইকে মনে রাখবে। যে ভালো করেছে তাকে তার ভালোটার জন্য মনে রাখবে, যে খারাপ করেছে তাকে তার খারাপের জন্য অবশ্যই মনে রাখবে, যাতে নেক্সট টাইম এই সেম ভুলটা না হয়। আচ্ছা, মানুষ চিনতে আমরা বরাবরই একটু একটু ভুল করে ফেলি, কারণ আমরা মানুষরা একটু আবেগপ্রবণ হই, ভালোবাসি, আমরা ভালোবেসেও ফেলি চট করে। কিছু মানুষ তো আছি আমরা, যারা মন আমাদের একটু নরম হয়, হঠাৎ করেই আমরা কিন্তু অনেককেই ভালোবেসে ফেলি, মনে জায়গা দিয়ে ফেলি, যে জায়গাটা তো হয়তো তারা প্রাপ্য নয়, তারা সেটাকে ডিজার্ভ করে না। কিন্তু আমরা তো মানুষকে ঘৃণা করতে পারি না, সবাই তো একরকম হয় না। তো আমরা কি করি, একটু ভালো ব্যবহার করলেই না আমরা গলে যাই, তাই তো? কিন্তু পরক্ষণেই যখন তার আসল রূপটা ফুটে ওঠে, তখন আমরা বুঝতে পারি আমরা অপাত্রে ভালোবাসা দান করেছি। আমরা যখন একটা পেন কিনি দোকানে গিয়ে, পেনটাকে দেখবে কাগজে লিখে দেখি ঠিকঠাক কালি পড়ছে কি না, পছন্দ মতো ঠিকঠাক কালি পড়ছে কি না, বা লিখতে গেলে কোনো রকম সমস্যা হবে কি না। তাহলে পেনে কালি থাকাটা খুব জরুরি, নয়তো পেনটা ইউজলেস, তাই তো? একটা পেন কিনতে গিয়ে আমরা কিন্তু পেনের কালিটাকে দেখি, পেনটাকে দেখি না। পেনটা বাইরে দিয়ে দেখতে যেমনই হোক, দেখি ভাল লাগে একটা বেশ, তো ভিতরে যদি কালি না থাকে, যত দামি পেন হোক, তুমি কি কালি ছাড়া পেন কিনবে না। আমিও কিনবো না, কেউই কিনবে না, কারণ ওইটা ভ্যালিউলেস হয়ে গেল, ইউজলেস হয়ে গেল কালি ছাড়া, ঠিক আছে? তাই যত দামি পেন হোক, পেনের মধ্যে যদি তুমি কলমে যদি কালি না থাকে, তাহলে সেটা বৃথা, সেটা ইউজলেস, অপ্রয়োজনীয়। তেমনি মানুষ যতই শিক্ষিত হোক, তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, তাহলে সেই শিক্ষাও কিন্তু ভ্যালিউলেস, ইউজলেস, কোনো কাজের নয়। তাই মানুষকেও চিনতে হবে এইভাবে, শিক্ষা যতই থাকুক, তার মধ্যে মনুষ্যত্ব হিউম্যানিটি আছে কি না, এইটা কিন্তু জানাটা খুব দরকারি। তাই বলছি, যখন মানুষের সাথে মিশবো আমরা, সে যত বড়ই শিক্ষিত হোক, যত পড়াশোনা করে নিক না কেন, কিন্তু তার ব্যবহার আচার কিন্তু তার হিউম্যানিটিকে বুঝিয়ে দেয়। মানুষের ব্যবহারই কিন্তু তার পরিচয়,
তার শিক্ষা তার পরিচয় নয় কিন্তু। আমরা যতই বলি শিক্ষিত হওয়া দরকার, শিক্ষিত হওয়া অবশ্যই দরকার, কিন্তু সেই শিক্ষাটাকে যাতে আমরা সঠিক কাজে লাগাতে পারি। শিক্ষিত হয়ে গেলাম অথচ মানুষের সাথে দুর্ব্যবহার করলাম, একটা কাজ করলাম সেটার কোনো ভ্যালু হলো না বা ঠিক কাজ করলাম না, তাহলে এরকম শিক্ষা দিয়ে আমরা করবোটা কি? যে কাজটা করে অন্যের 4-5টা লোকের ক্ষতি হলো বা তাদের নিজের স্বার্থ সিদ্ধি হলো কিন্তু অন্যের ক্ষতি হলো, সেটা করাও কোনো ভ্যালু হলো না আমার মনে হয়। তো সেটা তো করা কোনো সঠিক মানে প্রকৃত মানুষের কাজ নয়। একটা প্রকৃত মানুষ যার মধ্যে হিউম্যানিটি থাকবে, শিক্ষাও থাকবে, সে কিন্তু জানবে ঠিক কাজ করতে, যাতে তার কাজের মাধ্যমে আরও 5টা লোকের উপকার হয়। তো পেন যখন আমরা কিনি, কালি সমেত কিনি, তেমনি মানুষ যখন চুজ করবে তোমার সান্নিধ্যে, যাদের সাথে তুমি মিশবে, তার মধ্যে হিউম্যানিটি বা মনুষ্যত্ব আছে কি না অবশ্যই দেখে নিতে হবে। যে মানুষের মধ্যে হিউম্যানিটি নেই, মনুষ্যত্ব নেই, তার মধ্যে মনুষ্যত্ববোধ জাগানোর চেষ্টা করতে হবে, তাকে সঠিক গাইডেন্স দিয়ে সঠিক পথে আনার চেষ্টা করতে হবে। তবে চেষ্টা আমরা করতে পারি, মনুষ্যত্ববোধ জাগানোর পুরোপুরি কাজটা তাকে নিজেকেই করতে হবে, সেটা আমরা করে দিতে পারবো না। সে যদি চায় তবেই হবে, নয়তো হবে না। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে ছোট একটা গাইডেন্স তোমাদের জন্য। তো আজকে আমি শুরু করছি এবার নতুন রিডিং। তো চলো দেখে নিই, এখন দেখে নেওয়া যাক তোমার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কী ভাবছে। হ্যাঁ, দেখিনি, চলো। সবাই পজিটিভ রিডিংটা এখান থেকে ক্লেম করবে, অবশ্যই ঈশ্বরদের সাথে আগে দর্শন। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। ओके। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। তাহলে চলো দেখে নেওয়া যাক তুমি যাকে নিয়ে এখন রিডিংটি দেখছো, যার জন্য দেখছো, তার নামটা 3বার মনে মনে ভাববে, তাকে ইমাজিন করবে, সে এখন তোমায় নিয়ে কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কি, চলো দেখে নেওয়া যাক। ওকে, সো মাচ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, माता जाकी पार्वती, पिता महादेवा, पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लट बन का भोग चढ़े असंख्य करे सेवा। ओके, এত দূরত্ব কিসের বলো তো? এত দূরত্ব কিসের তোমাদের মধ্যে? কেন এত দূরত্বটা এসছে? এই চিন্তা তো ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনার থেকে দূরে আছেন, আই গেস আপনারা সেপারেশনে আছেন, হতে পারে। যারা ম্যারিড কাপল তারা হয়তো সেপারেশনে আছেন, বা এরকমও হতে পারে ডিভোর্সের কথা ভাবছেন বা আলাদা হওয়ার কথা ভাবছেন, কিন্তু আপনার পার্টনার কিন্তু ডিভোর্স চাইছে না বা এই সেপারেশনটাও মেনে নিতে চাইছে না। ঠিক আছে, এটা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে রীতিমতো। আর যারা কাপলরা আছো তাদের পার্টনারও কিন্তু তোমাদের থেকে দূরে থেকে ভালো নেই। ঠিক আছে, সে খুব এফর্ট দিচ্ছে এই সম্পর্কটাকে ঠিক করে দেওয়ার জন্য। মানে যারা পার্টনাররা এখন দূরে আছো, সেপারেশনে আছো, তাদের পার্টনার কিন্তু এফর্ট দিতে চাইছে সিকিওর করার জন্য ম্যারেজটাকে বা রিলেশনশিপটাকে। তারা কোথাও গিয়ে এই ম্যারেজটাকে ভাঙতে চাইছে না বা সম্পর্কটাকে ভাঙতে চাইছে না, কিন্তু হ্যাঁ সে আপ্রাণ চেষ্টা করছে। আপনার পার্টনারের কারেন্টলি শারীরিক দিক থেকে একটু অস্বস্তি চলছে, মানে কোনো রকম শীত থেকে হয়তো ঠান্ডা ফান্ডা লেগেছে, এরকম কিছু একটা চলছে। ঠিক আছে, সে যথেষ্ট কনফিডেন্ট আপনাকে নিয়ে, আপনার প্রতি তার ভালোবাসা নিয়ে সে কিন্তু যথেষ্ট কনফিডেন্ট। সে কিন্তু এই ম্যারেজটাকে সিকিওর করতে চাইছে কোথাও গিয়ে। হ্যাঁ, সে ডিসিশন মেকিংয়ে কিন্তু কনফিউজড হয়ে গেছিলো, যার ফলে হয়তো আপনাদের মধ্যে একটা সেপারেশন এসছে বা একটা দূরত্ব এসছে, যার জন্য ওনার মন খুব খারাপ। উনি মানে মনটাকে মন মরা হয়ে গেছেন, একদম মন থেকে খুব কষ্ট পাচ্ছেন। ঠিক আছে, উনি তার জন্য এখন কিন্তু এই সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন, যাতে উনি
ভালো থাকতে পারেন, কারণ উনি আপনাকে ছাড়া একদম ভালো নেই। উনি এফর্ট দিচ্ছেন যাতে এই সমস্যাটা কেটে যায়, এই সমস্যা থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন। ওকে, একটু জেদি, খুব জেদি আপনার পার্টনার, জানেন তো। উনি যেটা চান সেটাই করবেন, এরকম একটা ব্যাপার, বা উনি যেটা চান আপনাকেও সেটাই করতে হবে। এটা হচ্ছে ওনার একটা সমস্যা, যার ফলে কিন্তু ওই সেপারেশন আসে আপনাদের মধ্যে দূরত্ব আসে, কথা কাটাকাটি হয়, মতের মিল হয় না। খুব জেদি গোছের মানুষ, মানে একটা আর গোড়া গোছের, আমি যেটা বলবো সেটাই, এর বাইরে কিছু হবে না, এই রকম টাইপের। কিন্তু উনি কিন্তু ভালোবাসেন আপনাকে, ভালোবাসা আছে, কিন্তু খুব ইগোয়েস্টিক আর স্টাবন, মানে জেদি, যার জন্য এত সমস্যা হয় সম্পর্কে। বুঝতে পারছি। কিন্তু আপাতত ওনার এই জেদ ব্যাপারটা, ওনার এই মানে কি বলুন তো, ওনার কেসে আর কি বিপক্ষে চলে যাচ্ছে, ওনার বিপক্ষে। কারণ উনি জেদ করে হয়তো আপনাকে কোনোভাবে কোনো কিছু থেকে কন্ট্রোল করতে চেয়েছিল বা ডমিনেট করতে চেয়েছিল, সেটাও উনি পারেননি। উল্টে আপনাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে, আপনি হয়তো নিজের রাস্তা নিজে দেখে নিচ্ছেন, ব্যালেন্স করতে চাইছেন নিজেকে, সেটা উনি পারছেন না মানতে। কারণ ওনার আপনার কাছে ফিরে আসতে ইচ্ছা করছে, আপনাকে ফিরে পেতেও ইচ্ছা করছে ওনার, ঠিক আছে। উনি জেদি, আর উনি ওনার সিদ্ধান্তে হয়ে গেছিলেন কনফিউজড, যার ফলে এই দূরত্ব এসছে। এখন উনি ভালো নেই। নেক্সট, আচ্ছা, হ্যাঁ, উনি একজন ম্যারিড পারসন। বেসিক্যালি আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম এখানে ম্যারিড পারসন আছে, ঠিক আছে। কাপল আছে, কিন্তু ম্যারিড পারসনের রেশিওটা আমি বেশি দেখতে পাচ্ছি। উনি একজন ম্যারিড পারসন, উনি সংসার তো আপনাকে নিয়েই করতে চান, কিন্তু কোথাও গিয়ে উনি আপনাকে কন্ট্রোলও করতে চান। আপনি ওনার ইচ্ছা মতো চলবেন, উঠবেন, বসবেন, এই ব্যাপারটা উনি চান, ঠিক আছে। মানে সবসময় একটা ইনস্ট্রাকশন দেওয়া, একটা কমেন্ট করার ব্যাপার আছে ওনার মধ্যে, ঠিক আছে। উনি ভাবেন কি, উনি যেটা ঠিক ভাবেন সেটাই ঠিক, আর আপনাকে সেটাই করতে হবে, ইচ্ছা না থাকলেও। নয়তো উনি আপনার সাথে ঝামেলা করবেন, উনি বলে দেবেন থাকবো না আপনার সাথে, দূরে চলে যাবে। কিন্তু কোথাও গিয়ে এই ব্যাপারটা কিন্তু উনি সেসব দিয়ে মানিয়ে নিতে পারেন না। উনি যতই জেদ দেখাক না কেন, আলটিমেটলি ওনার মনে কিন্তু খুব কষ্ট হচ্ছে আপনার থেকে দূরে থেকে। দাঁড়ান, বা দেখুন কি এসছে, আপনাদের এই সেপারেশনটা শীঘ্রই কেটে যেতে চলেছে, ঠিক আছে। আপনাদের মধ্যে সেপারেশন এসেছে ঠিকই, কিন্তু এটা বেশি লং লাস্ট করবে না, এই ব্যাপারটা কেটে যাবে। হ্যাঁ, একটা পারিবারিক আলোচনা হবে, পরিবারের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে। যদি সেপারেশন এসেও থাকে, পরিবারের মধ্যে আলোচনা হবে, বা পরিবারের মধ্যে এটা নিয়ে কিন্তু একটা বিশাল আলোচনা চলছে ওনার আপনাদের, যে এই যে দুজন কাপেলের মধ্যে এই সমস্যাটা, এটা কিভাবে কাটানো যায়, ঠিক আছে। এই ব্যাপারটা কেটে যাবে খুব শীঘ্রই, কারণ পরিবারের লোকজনই কিন্তু চেষ্টা করবেন আপনাদের সম্পর্কটাকে জোড়া লাগানোর। কারণ আপনারা একজন কি বলবো সুখী দম্পতি, কিন্তু কোথাও গিয়ে এই যে আপনার পার্টনারের মধ্যে একটা জেদ, একটা ইগো ব্যাপার আছে, সেটা জন্য ঝামেলাটা হয়। আর ওনার পরিবারও কিন্তু সেই ব্যাপারটা জানে, তো ওনার পরিবারের দিক থেকে কিন্তু বেসিক্যালি বেশি এফর্টটা দেওয়া হবে আপনাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য। তার পরিবার কিন্তু তাকে বোঝাচ্ছে অলরেডি, যে তুমি যে জেদগুলো করো বা ইগোটা দেখো, এটা কিন্তু তোমার জন্য ঠিক না, বা এই সম্পর্কের জন্য ঠিক না, এটা উচিত হচ্ছে না তোমার করা। তুমি নিজেকে চেঞ্জ করো, নিজেকে বদলাও। তুমি নিজেকে না বদলালে এরকম অশান্তি চলতেই থাকবে, আর তোমাকে এরকমভাবেই মনে কষ্ট পেতে হবে বারবার। তুমি তোমার পার্টনারকে ছেড়ে, যে দাম্ভিকতার জন্য তুমি ছেড়ে এখন একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটার জন্য কি তুমি ভালো আছো? ওনার পরিবার কিন্তু ওনাকে এটাই বোঝাচ্ছে। আদৌ কি তুমি ভালো আছো এই কাজটা করে? ভালো নেই, তাহলে তুমি কেন এইভাবে আছো? তাহলে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চাইলে, তাহলে তুমি তোমার পার্টনারের সাথে কথা বলো, নিজের ইগোটাকে ছাড়ো। কারণ তোমার পার্টনার খুব ভালো একজন মানুষ, খুব ভালো মানুষ, যে তোমায় ভালোবাসে, ভালো রাখে, তার জন্য তোমার জীবনে উন্নতি সাধন হয়, মানে তোমার জন্য সে লাকি। প্লাস মানে সে খুব ভালো, লাভিং, ফ্রেন্ডলি, সে সবার সাথে খুব মিলেমিশে থাকে। তাহলে এরকম একটা মানুষের থেকে তুমি কেন দূরে আছো? কেন এরকম করো তার সাথে? তাকে বারবার কেন কষ্ট দাও? আর কষ্ট দিয়ে তো নিজেও কষ্ট পাও, নিজে যে খুব ভালো থাকো তাও তো নয়, তাই না?
তো আমি যা দেখতে পাচ্ছি এর ফলে ওনার সাথে একটু পরিবারের কথা কাটাকাটি হচ্ছে। উনি বলছে না কেন হবে না, আমি কোথায় ভুল, আমি তো ঠিকই আছি। তখন তারা বোঝাচ্ছে দেখো তোমার মনে হচ্ছে তুমি ঠিক, কারণ তোমার ইগো সেটা বলাচ্ছে, কিন্তু তুমি আদৌ ঠিক নও সেটা তুমি জানো। তো নিজের মনকে প্রশ্ন করো, এই সেপারেশন থেকে কি তুমি আনন্দ পাচ্ছ? যার ফলে আপনার পার্টনার কিন্তু রিয়েলাইজ করছে ওনার ভুলটা, তার ফলে উনি কিন্তু এফর্ট দেবেন আপনার সাথে সম্পর্ক মানে সিকিওর করবে, ঠিক আছে? আচ্ছা, ইগো ছাড়বেন উনি ইগোকে স্যাক্রিফাইস করে উনি কিন্তু ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করবেন নিজের ইগো। উনি নিজের লাককে নিজেই চেঞ্জ করবে, নিজের স্বভাব চেঞ্জ করবেন। এই যে মন খারাপ চলছে ওনার ব্যাপার, এই মন খারাপের ব্যাপারটা উনি মেনে নিতে পারছেন না। উনি কষ্টে কিন্তু থাকতে পারবেন না বেশিক্ষণ আপনাকে ছেড়ে। হ্যাঁ, সেপারেশনটা কেটে যাবে। ওনার ডিসিশনের যে কনফিউশন ছিল আপনাকে নিয়ে বা আপনার সাথে কোনো রকম কথায় সিদ্ধান্তে, সেই ব্যাপারগুলো কাটবেও। ওনার এই কমেন্ট করার ব্যাপারটা কিন্তু একটু হলেও কমবে, পুরোপুরি কমবে বলছি না, স্বভাব তো চট করে যায় না, কিন্তু কোথাও হলে মানে একটু কী বলুন তো, একটু চেঞ্জেস আসবেই ওনার মধ্যে। উনি এমনিতে ভালো একজন হাজব্যান্ড মেটেরিয়াল, কিন্তু ওনার মধ্যে একটু দাম্ভিকতা আছেই। হ্যাঁ, একটু দাম্ভিকতা আছে, মানে উনি যেটা বলে রুল করতে চান উনি সবসময় আপনার উপর, সেই ব্যাপারটা একটু ঠিক হবে। আর এর জন্য ওনার পরিবার যথেষ্ট কিন্তু ওনাকে বোঝাচ্ছেন, ওনার পরিবার কিন্তু যথেষ্ট বোঝাচ্ছেন, ঠিক আছে? তো আপনি একদম শান্তভাবে থাকুন, একদম চিন্তা করবেন না। ওকে, আমি একটু দেখে নিই ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনারা তো সেপারেশনে আছেন বা যারা কাপেল আছো দূরত্ব এসছে একটা সম্পর্কে, তো আপনাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স এনেছে এটা আমি দেখে নিই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ স্পিড অ্যান্ড গাইডেন্স। আমাকে বলো কি গাইডেন্স আছে, গাইডেন্স কি আছে? বাহ, ইউনিভার্স এটাই গাইডেন্স দিচ্ছে। বাহ, খুব সুন্দর কার্ড, বাহ 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 বাহ। অবশ্যই ক্লেম করবে, অবশ্যই ক্লেম করবে। জাস্টিস এনেছে, সেলিব্রেশন অ্যান্ড সোলমেট কার্ড, ভাবা যায়? ইউনিভার্স এটাই বলছে যে যা খারাপ সময় ছিল সেটা কেটে যাবে, ঠিক আছে? দ্য ডেথ কার্ড এসছে, ঠিক আছে? মানে যে খারাপ সময়টা আপনাদের মধ্যে এখন আছে সেটা খুব শীঘ্রই কেটে যেতে চলেছে। একটু টাইম লাগবে, কেটে যাবে, খুব শীঘ্রই কেটে যাবে। উনি আপনার সাথে জাস্টিস করবেন। এই সম্পর্কে উনি যে জাস্টিসটা করেননি সেইটা নিয়ে উনি ভাবছেন, উনি পস্তাচ্ছেন, কারণ ওনার ফ্যামিলি ওনাকে বোঝাচ্ছেন, কিন্তু তাই উনি নিজের ভুলটা আস্তে আস্তে বুঝতে পারবেন। অনেক সময় আমরা কিন্তু নিজের ভুল নিজে বুঝতে পারি না যতক্ষণ না আমাদের কিছু কাছের লোক আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় যে তুমি ভুল করছো, তাই তো? তো ওনার পরিবারের লোকজনই কিন্তু ওনাকে বোঝাবেন ওনার ভুলটা, যার ফলে কি হবে, এই খারাপ সময়টা আপনাদের মধ্যে থেকে কাটবে, একটা সুন্দর একটা ভালো আনন্দের সময় আসতে চলেছে। উনি জাস্টিস করবেন আপনার সাথে। উনি যে মানে কি বলবো, ওনার যে ভুলটা উনি করেছেন সেটা উনি কারেকশন করবেন। নিজের ভুল নিজে শুধরাবেন, উনি নিজেকেও শুধরাবেন। আচ্ছা, উনি আপনাকে সোলমেট ভাবেন, আর আপনি ওনার যে সোলমেট সেটা উনি জানেন। উনি আপনার কাছে ওই জন্যই থাকতে পারছেন না, দেখেছেন তো? মনের মিল আছে বলেই কিন্তু থাকা যায় না। এর ফলে কি হবে, আপনারা একে অপরের সাথে কাছাকাছি আসবেন, দূরত্ব কেটে যাবে, আর সেলিব্রেশন আসবে, পারিবারিক একটা সেলিব্রেশন, সবাই মিলে এনজয় করবেন, একটা পার্টি হবে ছোটোখাটো বাড়িতে, গেট টুগেদার হতে পারে, ঠিক আছে? তো ইউনিভার্স এই গাইডেন্সই দিচ্ছে যে চিন্তা করার কিছু নেই, খারাপ সময়টা খুব শীঘ্রই কেটে যাবে, যেটা নিয়ে এত কষ্ট পাচ্ছেন আপনারা সেটা কেটে যাবে। উনি আপনার সাথে জাস্টিস করবেন, ইউনিভার্স কিন্তু বলছে উনি আপনার সাথে জাস্টিস করবেন। উনি আপনাকে ভালোবাসার জন্য উনি নিজের ইগোকে সাইড করে উনি আপনার কাছে ফিরবেন, আপনার সাথে যোগাযোগ করবেন। উনি নিজের ভুল সংশোধন করবেন, আর খুব শীঘ্রই একটা সেলিব্রেশন আসবে আপনাদের জীবনে। তো এই রিডিংটা অবশ্যই ক্লেম করবে, এখানে পজিটিভ রিডিংটা অবশ্যই নেবে। আজকে রিডিং খুব ভালো এসছে সবার জন্য। তো চলো, আজকে আমি রিডিং এখানে ক্লোজ করছি। হ্যাঁ, যারা এই রিডিংটা থেকে পজিটিভ ভাইব পেয়েছো বা নিচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওটাকে কিন্তু আরও 5 জনের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিও থেকে পজিটিভ ভাইবটা নিতে পারে, পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে। আর কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে একদম ভুলবে না, কারণ ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাটা আমাদের খুব দরকার, জানো তো? আমরা শুধু রিডিং নেব, রিডিং থেকে পজিটিভ ভাইব নেব, কিন্তু ইউনিভার্সের মাধ্যমে কিন্তু এটা আসে। তাকে যদি আমরা থ্যাংক ইউ না জানাই সেটা তো ঠিক নয়। অ্যাটলিস্ট আমাদের একটু গ্র্যাটিটিউড জানানো উচিত থাকে, তাই না?
এটা আমাদের কর্তব্য, যাতে আগামী দিনও সবসময় আমাদের লাইফে পজিটিভিটি হোক, তাই তো? আচ্ছা, এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। আর নতুন ভিডিও আসলে যাতে তোমাদের কাছে একটা নোটিফিকেশন যায়, তাই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করতে ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি শীতে সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, শরীর তো অবশ্যই একটু খারাপ যাচ্ছে, আমি জানি, আই নো দ্যাট। সবার পেটের সমস্যা আর সর্দির সমস্যা তো লেগেই আছে, তাই তো? আচ্ছা, আমি জানি, চিন্তা করার কিছু নেই, এই একটু যাবে, কিছু মাস যেন এরকম যাবে। আর যেমন বলেছিলাম, মঙ্গলের বছর, জুলাই মাস অবধি মঙ্গল একটু নিচস্থ থাকবে, যার ফলে একটু ডাউন যাবে আমাদের হেলথ। কিন্তু যদি হনুমান চালিসা আমরা রোজ পাঠ করি, আমরা এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবো। আর যারা পাঠ করবে না, কোনো ব্যাপার না, পজিটিভিটি মনে রাখবে, নিজের শরীরের খেয়াল রাখবে, নিজের যত্ন নেবে, আর এনার্জেটিক থাকবে সবসময়। যতই মনে হোক দুর্বল, কিন্তু এনার্জেটিক হওয়ার চেষ্টা করবে। ওআরএস খাও ভালো করে, নিজেকে হাইড্রেট রাখবে, ঠিক আছে? তো চলো, আমি ভিডিও ক্লোজ করছি এখন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মধ্যে আমি ভালো থাকি। তো চলো, টাটা।